অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে। অভিযোগ উঠেছে ৬ মাস ধরে বাসায় আটকে রেখে এক তরুণীকে ধর্ষণ করেছেন তিনি। এ মামলায় জামিন নাকচ করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তবে প্রশ্ন হলো, ৬ মাস বাসায় আটকে রেখে একজন মেয়েকে ধর্ষণ করা কি আদৌ সম্ভব কিনা? এমন প্রশ্ন সামনে আসার পেছনেও রয়েছে কিছু যৌক্তিক কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন কিছু আলোকচিত্র ভেসে বেড়াচ্ছে যা দেখে কেউ বলবে না তারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার বাইরে অন্য কেউ। তাই নোবেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ থাকলেও এই ছবিগুলো বলছে ভিন্ন কথা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই নোবেল দোষী। তবে প্রশ্ন হলো, মেয়েটি কি শতভাগ নির্দোষ? একসাথে লং ড্রাইভে যাওয়া, ড্রিঙ্ক করা, মুখে সিগারেট তুলে দেওয়া ইত্যাদি সুন্দর মুহূর্ত কাটানোর পর তারই বিরুদ্ধে ৬ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ঠিক কতটুকু প্রাসঙ্গিক? সামাজিক স্বীকৃতি ছাড়াই একজন পুরুষের সাথে থেকে বিলাসিতার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে ঠিক যখন পোষাচ্ছে না তখনই তার বিরুদ্ধে করা হচ্ছে ধর্ষণ মামলা। বর্তমানে এই ধরনের চর্চা সমাজের জন্য কোনোভাবে ট্যাবু হয়ে উঠছে না তো? ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান। এরপর আরও ২-৩ জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় ওই তরুণীকে নোবেলের বাসায় আটকে রাখা হয় এবং তার মোবাইল ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ওই তরুণীর। তিনি বলেন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবার পর্যন্ত নোবেলের বাসায় আটকে রাখা হয় তাকে। তবে নোবেল দাবি করছেন ওই তরুণী তার স্ত্রী। মৌখিকভাবে কলমা পড়ে তাকে বিয়ে করেছেন, কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তবে এসব প্রশ্ন বা সংশয় সত্ত্বেও আদালত চূড়ান্তভাবে ঠিক করবেন কার দায় কতটা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে, কিন্তু সেই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ, অন্য পক্ষের দায় বা ভূমিকা নিয়েও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।